তোমাদের সকলকে স্বাগত তোমাদের কোচিং সেন্টার আদর্শলিপি কোচিং সেন্টার। স্টুডেন্ট, আজকে লোকনৃত্য যে আগের ক্লাসটা করেছিলাম তার পরবর্তী পার্ট নিয়ে চলে এসেছি। তো দেখো, ইম্পর্টেন্ট প্রশ্নগুলো তোমাদের স্ক্রিনে রয়েছে। নাট পূজা নৃত্যে কোন কোন বাদ্যযন্ত্র ব্যবহৃত হয়? ঠিক আছে, এই নৃত্যে বাদ্যযন্ত্র হচ্ছে ঢোল, পেপা আর তাল, এই তিনটে। উত্তর দেখে নাও। পরের প্রশ্ন, বিহু নৃত্য প্রধানত কোন উপলক্ষে পরিবেশিত হয়? বিহু নৃত্য তোমাদেরকে আগেও বলে দিয়েছি, মনে আছে আগের ভিডিওতে বলেছিলাম কত রকমের বিহু আছে। এটা নতুন যে বর্ষ, সেই নতুন বর্ষকে বরণ করার জন্য যাপন করা হয়। তাহলে অপশন এ সঠিক উত্তর। উত্তরটা দেখে নাও। পরের প্রশ্ন, ভোগালী বিহু, এই ভোগালী বিহু কোন সময় নাচা হয়? ঠিক আছে, এই ভোগালী বিহু নাচার একটা নির্দিষ্ট সময় আছে। সেই সময়টা কিন্তু আমি আগের ভিডিওতেও কিছুটা উল্লেখ করে দিয়েছিলাম যে বিভিন্ন বিহু নাচ বিভিন্ন সময় নাচা হয়। তো এই বিহু নৃত্যটা নাচা হয় জানুয়ারি মাসে। ঠিক আছে, উত্তর কি দেখে নি? উত্তর জানুয়ারি মাস। পরের প্রশ্ন দেখো, আঙ্কিয়া নাট এর স্রষ্টাকে, মানে এই নৃত্যটা মানে সচরাচর কে নেচে থাকে? ঠিক আছে, বা কার উদ্দেশ্যে সচরাচর নাচা হয়? তো এইরকম বিভিন্ন প্রশ্ন পরীক্ষা আছে। এইটা হচ্ছে এর স্রষ্টা। স্রষ্টা মানে বলতে পারো এই নাচ মানে প্রসিদ্ধকে। ঠিক আছে, স্রষ্টা মানে অনেক কিছু হতে পারে, কিন্তু এই ক্ষেত্রে এই নাচটা প্রসিদ্ধকে, সেটা হচ্ছে মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেব। উত্তরকে মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেব, মনে রাখবে। পরের উত্তরটা দেখে নাও কি বলছে। শ্রীমন্ত শঙ্কর। পরেরটা, এই যে নৃত্যটা ঝুমুর নৃত্য কার সম্পাদন, মানে ঝুমুর নৃত্য কার সম্প্রদায়ের লোকনৃত্য? কোন সম্প্রদায়, সরি কার না, এখানে একটু ভুল হয়েছে, এটা কোন হতো। হ্যাঁ, কোন সম্প্রদায়ের নৃত্য? তো বিভিন্ন রকম সম্প্রদায়ের উপজাতির কথা বলছে এখানে। এই চা উপজাতির নৃত্য হচ্ছে ঝুমর। ঠিক আছে, পরের প্রশ্ন, ওজাপালি, ওজাপালি নৃত্য কোন শিল্প থেকে বিকশিত হয়েছে? ওজাপালি নৃত্য পুতুল নাচ থেকে বিকশিত হয়েছে। কোথা থেকে? পুতুল নাচ থেকে। সঠিক উত্তর দেখে নি আমরা। সঠিক উত্তর পুতুল নাচ। তো পরের প্রশ্ন চলে যাব আমরা। পরের প্রশ্ন বলছে, মাথুরি নৃত্য কোন সময় পরিবেশিত হয়? কি নৃত্য? মাথুরি নৃত্য। মাথুরি নৃত্য পরিবেশিত হয় শ্রাবণ মাসে। সঠিক উত্তরটা দেখে নি, শ্রাবণ মাস। তো পরবর্তী প্রশ্ন হচ্ছে ডান্ডিয়া, এই ডান্ডিয়া নৃত্য পরিবেশন করে কারা? মহিলারা না পুরুষরা? ডান্ডিয়া নৃত্য সচরাচর পুরুষরা পরিবেশন করে থাকে। ঠিক আছে, মনে রাখবে। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন তোমাদের যেটা বলছে যে, এর আগেও বলেছিলাম কিন্তু ভারতনাট্যম নয়। হ্যাঁ, একটা প্রশ্নের সঙ্গে তোমরা গুলি ফেলছিলে, সেটা হচ্ছে ভারতনাট্যম, এটা কিন্তু ভীরনাট্যম। হ্যাঁ, কি নাট্যম? ভীরনাট্যম। ভীরনাট্যমটা ভারতনাট্যম কিন্তু নয়, এটা আলাদা। এই ভীরনাট্যম নৃত্যে ব্যবহৃত বাদ্যযন্ত্রের নাম কি? ভীরনাট্যম সেটা যেটা ব্যবহৃত হয়, কোনটা, কোন বাদ্যযন্ত্র ব্যবহৃত হয় না? তার মানে এখানে আমাদের ব্যবহৃত হয় না সেতার। তাহলে সেতার বাদ দিয়ে যেগুলো রয়েছে, এটা ব্যবহৃত হয়, এটা ব্যবহৃত হয়, এটা অর্থাৎ ঢোল, তানপুরা, সুলেন, এই প্রভৃতি জিনিসগুলো কিন্তু ব্যবহৃত হয় না কোনটা? সেতার। তাহলে সঠিক উত্তর হচ্ছে সেতার। দেখি পরের প্রশ্ন কি বলছে। সেতার। তো চলো, এর পরের প্রশ্ন যেটা দেখবে তোমরা, সেই পরের প্রশ্নটা হচ্ছে তাপেটা গুল্লু। কি নাম? তাপেটা গুল্লু নৃত্যে ব্যবহৃত কলস কি নির্দেশ করে? কিসের নির্দেশ করে? এখানে গঙ্গাম্মা দেবী, দেবীর নাম কি? গঙ্গাম্মা দেবীর উদ্দেশ্যে নির্দেশ করে। উত্তর দেখি, গঙ্গাম্মা দেবী। তো পরবর্তী প্রশ্ন, কুচিপুড়ি নৃত্যে আদি স্থান কোথায়? সবাই জানে কুচিপুড়ি নৃত্য কোথা থেকে এসছে, তোমরা জানো তো? কুচিপুড়িটা কি? কুচিপুড়িটা হচ্ছে একটা স্বনামধন্য নৃত্য। হ্যাঁ, এটা কোথাকার? এটা অন্ধ্রপ্রদেশের নৃত্য। অনেক পরীক্ষায় কিন্তু দেয়, এই কুচিপুড়ি নৃত্যটা অনেক পরীক্ষা দেয়, তোমরা মনে রাখবে। পরের প্রশ্ন দেখি, এটা অন্ধ্রপ্রদেশ উত্তর। পরের প্রশ্ন হচ্ছে কথাকলি, এই কথাকলি নৃত্যে মুখোশের পরিবর্তে কি ব্যবহৃত হয়? কথাকলি নৃত্য আমাদের আমাদের যেমন পশ্চিমবঙ্গে রয়েছে, সেই নৃত্যটার নাম হচ্ছে যেটা পুরুলিয়া অঞ্চলে হয় ছৌ নাচ। তো সেই রকম এই কথাকলিতেও কিন্তু মুখোশ ব্যবহার করা হয়। হ্যাঁ, এই মুখোশটাকে কি বলা হয়? মুখোশের পরিবর্তে, কথাকলিতে মুখোশের পরিবর্তে কি ব্যবহৃত হয়? এটা হচ্ছে মুখ রং, অর্থাৎ একটা ধরনের রং ব্যবহৃত। ঠিক আছে, তার নাম হচ্ছে মুখ রং। মুখোশ পরে না, মুখোশটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে যে পুরুলিয়া অঞ্চলের ওদিকে আদিবাসীরা রয়েছে বা সাঁওতালরা রয়েছে, তারা নাচে ছৌ নাচ, তো সেই ছৌ নাচে কিন্তু ব্যবহৃত হয়। হ্যাঁ, মনে রাখবে। উত্তর দেখি,
উত্তর হচ্ছে মুখরা। পরবর্তী, ভারতনাট্যমের প্রধান ভঙ্গি কোনটি? এটা কিন্তু ভারতনাট্যম, হ্যাঁ, এটা কিন্তু ভিরনাট্যম নয়, ভালো করে দেখে রাখো, পরীক্ষা হলে কিন্তু ঘুরিয়ে যায়। এই ভারত যে নাট্যম হচ্ছে এর প্রধান যে অঙ্গি ভঙ্গি সেটার নাম হচ্ছে অরামন্ডি। কি নাম? অরামন্ডি। অপশন এ ইজ দা রাইট অ্যান্সার। অরামন্ডি হচ্ছে এখানকার প্রধান ভঙ্গি। ভঙ্গি বলতে কি বলতো? স্টাইল বা শৈলী, বুঝে গেল? তো পরবর্তী দেখি, পরবর্তী বলছে মণিপুরী নৃত্যের সঙ্গে কোন দেবতার কাহিনী বেশি যুক্ত? কোন দেবতার কাহিনী? অর্থাৎ মণিপুরী নৃত্যটা একটা দেবতাকে উৎসর্গ করে করা হয়, ঠিক আছে? এটা সবাই জানো, এটা হচ্ছে রাধা কৃষ্ণ। কি নাম? মণিপুরী নৃত্য কোন দেবতার কাহিনী বেশি রয়েছে বা কোন দেবতার সঙ্গে রিলেটেড? সেটা হচ্ছে কৃষ্ণ রাধা, ঠিক আছে, বা রাধা কৃষ্ণ। অপশন দেখে নি, উত্তর হচ্ছে রাধা কৃষ্ণ। পরে, ওডিসি নৃত্য কোন মন্দিরের ভাস্কর্যের দ্বারা প্রভাবিত হয়েছে? ওডিসি নৃত্য, ওডিসি জানো, তোমরা জানো কোথাকার নৃত্য? ওডিসি, ওড়িশার নৃত্য। তাহলে কোন মন্দিরের ভাস্কর্য দ্বারা প্রভাবিত হয়েছে? কোণারক। কোণারক হচ্ছে সূর্য মন্দির, মনে রাখবে। উড়িষ্যার কোণারক হচ্ছে সূর্যদেবের মন্দির। হ্যাঁ, এটা একটা বিভিন্ন কারণের জন্য, একটা কারণ হচ্ছে সেখানে একজন আত্মহত্যা করেছিল, তার জন্য এই মন্দিরটা সেইভাবে পুজো করা হয় না কখনোই। তো এটা কোণারকের মন্দির, সূর্য মন্দির, ঠিক আছে? তো পরবর্তী প্রশ্ন দেখি, এটা উত্তর হচ্ছে কোণারকের সূর্য মন্দির। কথক নৃত্যের মূল বৈশিষ্ট্য কি? হ্যাঁ, এই যে নৃত্যটা রয়েছে, এই নৃত্যের মূল বৈশিষ্ট্যটা কি? হ্যাঁ, এর মূল বৈশিষ্ট্যটাই কিন্তু পদচারণ, অর্থাৎ পা। পা কিভাবে চালনা করছো, এটা কিন্তু মেন এই নৃত্যটা, ঠিক আছে? দেখি উত্তর, উত্তর হচ্ছে পদচারণ। তো পরের প্রশ্ন, পরের প্রশ্ন বলছে মোহিনী আট্টম নৃত্য কার নামে উৎসর্গিত, অর্থাৎ কোন দেবতার সঙ্গে রিলেটেড? ঠিক আছে, সবাই জানো মোহিনী মানে বুঝতেই পারছো কার কথা বলা হচ্ছে। এখানে হচ্ছে দেবী মোহিনীর কথা। হ্যাঁ, দেবী মোহিনীকে বিষ্ণুর একটি রূপ, মনে রাখবে, যেটা হচ্ছে মোহিনী আট্টম, মনে রাখবে, ইম্পর্টেন্ট কিন্তু পরীক্ষায় আসছে এটা। পরে, সত্রিয়া নৃত্য কি নৃত্য? সত্রিয়া। এই সত্রিয়া নৃত্য প্রধানত কার দ্বারা পরিচালিত, মানে কারা নাচে থাকে, মানে 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 একজন ফেমাস কে আছে? এই যে যে অপশন গুলো রয়েছে তার মধ্যে এই নৃত্যর একজন ফেমাস নৃত্যশিল্পী কে? ঠিক আছে, তো সেটা তোমাকে জানতে হবে, বলো কে হতে পারে? এটা হচ্ছে শঙ্করদেব। সঠিক উত্তর হচ্ছে শঙ্করদেব, মনে রাখবে, শঙ্করদেব। পরবর্তী প্রশ্ন, ছৌ নৃত্যের, বলেছিলাম ছৌ নাচের কথা, তিনটি প্রধান ধারা কোনগুলি? ছৌ নাচ কোথাকার বলো, কমেন্টে তোমরা জানাও, একটু আগে বলে দিলাম। ছৌ নাচ হচ্ছে এই যে যেটা এক নম্বরে পুরুলিয়া, পুরুলিয়ার আশেপাশে যেটা রয়েছে ময়ূরভঞ্জ, সারাইকেলা, এই প্রভৃতি জায়গায় কিন্তু দেখা যায়, ঠিক আছে? পরের প্রশ্ন, পুরুলিয়ার ছৌ নৃত্য কি ধরনের মুখোশ ব্যবহৃত হয়? হ্যাঁ, এটা মনে রাখবে, এটা বিভিন্ন রকমের মুখোশের মধ্যে রঙিন এবং কাঠের মুখোশ। কিসের? রঙিন বিভিন্ন কালারফুল মুখোশ, এবং সেটা কাঠের তৈরি। অপশন দেখি, উত্তর রঙিন মুখোশ। ঠিক আছে ফ্রেন্ড, আজকের ভিডিও এই পর্যন্তই। এই কয়েকটা ইম্পর্টেন্ট 20টা নৃত্য সম্পর্কিত প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরলাম। তোমরা এগুলো ভালো করে প্র্যাকটিস করো, পরীক্ষায় কিন্তু কমন পাবে। হ্যাঁ, এত ইন ডিটেলস ক্লাস তোমরা কিন্তু অন্যান্য চ্যানেলে পাবে না, ঠিক আছে? তো তোমরা যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, চ্যানেলে ভিডিও তোমরা দেখো, তোমরা উপকৃত হবে। যা ভিডিও নিয়ে আসবো তোমাদের জন্য সম্পূর্ণ ফ্রিতে, এবং ফ্রিতে বলে তোমরা ভেবো না যে এগুলো মানে সস্তার বিষয়। এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং খেটে তৈরি করা নোট তোমাদের জন্য, ঠিক আছে? বিভিন্ন প্ল্যাটফর্মে বিভিন্ন বিভিন্ন প্রাইজ নেয়। আমরা যারা আমাদের টিম রয়েছে তারা ঠিক করেছি যে বিনা অর্থে তোমাদের সঙ্গে সম্পূর্ণ যে কোর্স রয়েছে চাকরির, সম্পূর্ণটা শেয়ার করব, সেই উদ্দেশ্যেই এই ভিডিওগুলো আপলোড করা। যদি ভালো লেগে থাকে লাইক করবে, কমেন্ট করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে অন্য কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে।